লেবাননে ইসরায়েলের স্থল আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীটির উপপ্রধান নাঈম কাসেম সোমবার দেওয়া ভাষণে একথা বলেছেন। একই সঙ্গে যত দ্রুত সম্ভব সংগঠনের অভ্যন্তরীণ প্রক্রিয়ায় নতুন প্রধান নিয়োগ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। গত শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতি উপকণ্ঠে হিজবুল্লাহর সদর দফতরে ইসরায়েলের হামলায় নিহত হন এই সশস্ত্র গোষ্ঠীর প্রধান হাসান নাসরুল্লাহ। ওই ঘটনার পর তাদের শীর্ষ পর্যায়ের কোনো নেতা প্রথমবারের মতো জনগণের উদ্দেশ্যে ভাষণ দিলেন। ইসরায়েল তার লক্ষ্য অর্জন করতে পারবে না মন্তব্য করে ভিডিও বার্তায় নাঈম কাসেম বলেন, আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করব। ইসরায়েল যদি স্থলপথে আগ্রাসনের সিদ্ধান্ত নেয় আমরাও প্রস্তুত আছি। প্রতিরোধ বাহিনীগুলো স্থল হামলা মোকাবিলায় প্রস্তুত রয়েছে। হিজবুল্লাহর উপপ্রধান বলেন, অভ্যন্তরীণ প্রক্রিয়া অনুসরণ করে শিগগির নতুন নেতা নিয়োগ দেওয়া হবে। নতুন নেতা নির্বাচনের বিষয়টি স্পষ্ট, তবে এই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। লেবাননে গত 2 সপ্তাহে একের পর এক হামলায় হিজবুল্লাহর একাধিক ধাক্কা লেগেছে ইসরায়েলে। এসব হামলায় গোষ্ঠীর প্রধান সহ কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন। ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ লেবাননে স্থল অভিযান পরিচালনা করা বলে মন্তব্য করা হচ্ছে। ইতিমধ্যে লেবাননের সীমান্তে বিপুল সংখ্যক ট্যাঙ্ক জড়ো করা হয়েছে। নাঈম কাসেম আরও বলেন, ইসরায়েলের লেবাননের সর্বত্র হত্যাযজ্ঞ চালাচ্ছে। এমন কোনো বাড়ি নেই যেখানে ইসরায়েলের আগ্রাসনের ছাপ পড়েনি। তিনি বলেন, ইসরায়েল বেসামরিক লোকজন, শিশু, বয়োবৃদ্ধ, অ্যাম্বুলেন্সের উপরেও হামলা চালাচ্ছে। তারা যোদ্ধাদের সঙ্গে লড়ছে না, বরং হত্যাযজ্ঞ চালাচ্ছে। এই সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা টেনে হিজবুল্লাহর উপপ্রধান বলেন, সীমাহীন সামরিক সহায়তা দিয়ে যাওয়ার মাধ্যমে ইসরায়েলের সহযোগীতে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। বক্তব্যের শেষে কাসেম বলেন, আমরা জয়ী হব ঠিক যেভাবে 2016 সালে ইসরায়েলের সঙ্গে লড়াইয়ে আমরা জয়ী হয়েছিলাম। এদিকে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় ইসরায়েল যে বোমা ব্যবহার করেছিল তা ছিল যুক্তরাষ্ট্রের তৈরি। গত রোববার এক মার্কিন সিনেটর একথা বলেছেন। শুক্রবার রাতে বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নাসরুল্লাহ নিহত হন। 3 দশকের বেশি সময় ধরে তিনি লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতৃত্বে ছিলেন। ইসরায়েল 2000 পাউন্ডের মার্ক 84 সিরিজের বোমা ব্যবহার করেছে। এটি যুক্তরাষ্ট্রের তৈরি গাইডেড অস্ত্র। তবে নাসরুল্লাহর উপর হামলায় কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সে বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সংবাদ সংগ্রহে উৎসাহ দিন, পাশেই থাকুন।